সিলমারো বাই সিলমারো, ধানের শেষে সিলমারো, সিলমারো বাই সিলমারো, নৌকা মার্কায় সিলমারো, সিলমারো বাই সিলমারো, দাড়ি পাল্লায় সিলমারো, লাঙ্গলেতে সিলমারো। আচ্ছা, এই যে ডায়লগটা দিছি, আগামী নির্বাচনের আগে বাংলাদেশের পথে ঘাটে হাটে মাঠে বিভিন্ন প্রান্তরে আপনি এ ধরনের মাইকিং শুনতে পাবেন, সিলমারো ভাই সিলমারো। আর আমরা যারা এই দেশের জনগণ আছি দীর্ঘদিন যাবত এই চারটি রাজনৈতিক দলে মেনলি আমরা কানেক্টেড, এর পাশাপাশি হয়তো আরো দুই একটা দল আছে। এদেশের মানুষ নির্বাচনে যখন ভোট দিতে যায়, আপামর জনতা যারা, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, দাদিরা বা একদম বৃদ্ধ যারা আছেন, তারা কিন্তু মার্কা দেখা ভোট দেয়, তাই না? মার্কার উপরে ভোট হয়ে যায় যে দাড়ি পাল্লাবার প্রতীক কে পাইছে জরুরি না, ধানের শীষ কে পাইছে জরুরি না, নৌকা কে পাইছে জরুরি না, বা লাঙ্গল কে পাইছে জরুরি না। মার্কাটা ফ্যাক্ট রাখে। এখন এই যে মার্কাটা ফ্যাক্ট রাখে, এ যাবৎকালীন বাংলাদেশে যখনই ইলেকশন হয়েছে তখন হয়তো কি যে একজন প্রার্থী যখন অন্য জোট থেকে আসতো, তিনি আইসা দলীয় প্রতীকে না, তার যে জোটের প্রতীক সেই প্রতীকে তিনি নির্বাচন করতে পারেন। যেমন ধরেন আমাদের বর্তমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি কিন্তু সর্বশেষ যে নির্বাচন করেছিলেন, যেহেতু জামাতের নিবন্ধন তখন বাতিল করা হয়েছিল, মার্কাতে ডিস্টারবেন্স ছিল, তো ধানের শীষে কিন্তু তিনি নির্বাচন করেছেন। বাট এবার বিষয়টা হতে যাচ্ছে ভিন্ন, তবে ভিন্নতারা ঝামেলা পাকাবে এনসিপির জন্য। কারণ আমরা যতদূর গণমাধ্যম প্লাস তথ্য উপাত্ত, হঠাৎ করে জামাতের সাথে 360 ডিগ্রিতে এনসিপির যে মুখ ঘুরিয়ে নেওয়া, বা জামাতও তাদেরকে যেভাবে একটা সিস্টেমিকলি পাল্টা রিপ্লাই করছে, তো ধারণা করা হচ্ছে বিএনপির সাথে এনসিপি জোট বাঁধতে যাচ্ছে। আবার তলে তলে নাকি সিট নিয়ে কয়টা পাবে কয়টা দিবে এ ধরনের আলাপ আলোচনা চলছে। কিন্তু এইখানে একটা বেড়া তৈরি করে দিচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে। গতকালকে আসিফ নজরুল ইসলাম তিনি আপনার একটা বেড়া সামনে নিয়ে আসছেন, এটা এনসিপির জন্য বেড়া। আমার কাছে মনে হচ্ছে নির্বাচনে যদি জোট হয়, প্রার্থীদেরকে নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। এখন যদি নির্বাচনে জোট হয়, তাহলে জোটটা এখন কার মধ্যে হবে? আপনার বিশেষ করে এনসিপি এবং বিএনপি, এটা একটা কমন জোট আমরা হয়তো সামনে দেখব। এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ, মানে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অর্থাৎ এখন একজন গ্রামের দাদি, নানি, চাচি, তো উনি যখন ভোট দিতে গেলেন, হঠাৎ করে ধরেন এনসিপি একটা মার্কা পাইল আলমিরা, অথবা ধরেন অন্য কিছু, তো ওই যে দাদি, চাচি, নানি, মানে নর্মালি তাদের কিন্তু ব্রেইনে এত তথ্য থাকে না, ঠিক আছে? তো যাইয়া হয়তো খুলবে, এখন ওনার জামাই বা ওনার চিরচেনা যেই মার্কাটা, উনি এটার মধ্যে কিন্তু ঠাস করে মাইরা দিয়ে চলে আসবে। এখন বিষয়টা যদি এমন হয় যে ধরেন একটা এলাকার মধ্যে ধানের শীষের প্রতীক সরাইয়া, যেহেতু এখানে ধানের শীষ কোনো প্রার্থী দেয় নাই, তো দেখা গেল যে আসনে কোনো ধানের শীষ নাই, সেখানে এনসিপির আলমিরা আসলো। তো যারা ভোট দিতে যাবেন, ভোটারের মধ্যে একটা অংশ তারা কিন্তু বিভ্রান্তিতে পড়বেন যে আসলে মার্কাটা জানি কোনটা, ধানের শীষের ভোটার অথবা দাড়িপাল্লার ভোটার, মানে যাদের সাথে জোট হয় আর কি। তো সেই মার্কাটা নাই, তিনি আবার কোন মার্কায় দিয়ে আসেন, আবার না ভোটও আছে, তিনি ওই মুহূর্তেটা না ভোটও মাইরা দিতে পারেন। আর এতে ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে মনে হচ্ছে এনসিপি। যদিও এনসিপি বলছে যে তারা যাদের সাথে জোট বাঁধবে, নিজেদের দলীয় যে প্রতীক থাকবে সেই প্রতীকেও তারা লড়াই করবে। এগুলো হচ্ছে এখন মুখের কথা। দিন শেষে মার্কা বা প্রতীক ভ্যালু ক্রিয়েট করে, এটা 100% বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি এর থেকে বাইরে চিন্তা করার সুযোগ নাই। কারণ যেই মার্কাগুলো মানুষের মনে, অন্তরে, প্রান্তরে গাইথা আছে, সেখানে নতুন একটা মার্কায় হয়তো ধরেন যারা ইয়াং জেনারেশন, ব্লুটুথ বয়েস, তারা হয়তো একাংশ মনে রাখলেও অধিকাংশ বাংলাদেশের যে ভোটারদের মধ্যে ধরেন শ্রমজীবী মানুষ আছে, কল কারখানা, হাটে ঘাটে রিক্সা চালায়, এরাও তো ভোটার, এদের ভাই কিন্তু এত এগুলা মাথায় থাকবে না। তো এখন যে আইনটা হয়েছে, এই আইনটা কোথাও না কোথাও এই মুহূর্তে এনসিপির জন্য আগামী নির্বাচনে একটা বড় ধরনের ঝামেলা পাকাবে জোটের সাথে গেলে। যেমন ধানের শীষ পাশি দিয়ে সার্জিস পাবলিক মাইরা দিবে ভাই ধানের শীষ দেখা, অথবা ধানের শীষ পাশি দিয়ে হাসনাত মাইরা দিবে, কিন্তু ধানের শীষ নাই, হাসনাতের সাথে একটা আলমিরার ছবি দেখা যায়, চেহারা তো নিশ্চয় থাকে না, আমি জানি না, তো একটা আলমিরা শুধু, সেখানে লাঙ্গল আছে, দাড়িপাল্লা আছে, অথবা অন্য দলের মার্কা আছে। তো এত যে মার্কা, দেশে তো অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল, একদম 15-20টা মার্কা থাকবো, কোনটাই দিব না কোনটাই দিব, একটা কনফিউশন পড়বে। তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, এটা আসলে আমি এখন আমার বোধগম্য হয় নাই। তবে নিশ্চয়ই এটা ভালোভাবেই করছে, এটা ভালো চিন্তা ভাবনা করেই করছে।